victory for the Constitution, a victory for the rule of law, and above all, a victory for life. ট্রাম্পের নির্বাচনী প্রচারণায় যাওয়ার কথা দিয়েও কথা রাখেননি নরেন্দ্র মোদি। এই জন্যই কি শপথ অনুষ্ঠানে মোদিকে আমন্ত্রণ জানাননি ট্রাম্প? I easily win. If you count the illegal votes, they can try to steal the election from us. নাকি বাংলাদেশে ট্রাম্পের সাজানো বাগান তছনছের দায় মোদির ওপরেই চাপাচ্ছেন নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট? গত সেপ্টেম্বরে মার্কিন নির্বাচনী প্রচারণা যখন তুঙ্গে, তখন জাতিসংঘ সম্মেলনে যোগ দিতে আমেরিকা যান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সম্মেলনের ফাঁকে ঘনিষ্ঠ বন্ধু ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার দেখা করার কথা। নির্বাচনী প্রচারণায় এটা ঘোষণা করেন খোদ প্রেসিডেন্ট প্রার্থী ট্রাম্প। কিন্তু ট্রাম্পকে ফাঁকি দিয়ে দেখা না করেই ফিরে আসেন মোদি। When India, which is a very big abuser, he happens to be coming to meet me next week, and Modi, he's fantastic man. ট্রাম্প বিষয়টিকে মোটেই ভালোভাবে নেননি, কারণ মোদি শুধু ট্রাম্পের বন্ধু নন, এশিয়ায় চীনের আধিপত্য মোকাবেলায় ট্রাম্পের প্রধান ভরসাও। মোদির হাত ধরেই বঙ্গোপসাগরের সামরিক ঘাঁটি এবং বাংলাদেশের ওপর নিয়ন্ত্রণ করতে চেয়েছিলেন ট্রাম্প তার আগের মেয়াদেই। রাষ্ট্রদূত হিসেবে সামরিক কর্মকর্তা রবার্ট মিলারকে পাঠিয়েছিলেন বাংলাদেশে। It's going to be only America first. ভারতে মার্কিন রাষ্ট্রদূত গত সপ্তাহেও সামরিক সম্পর্কের কথাই জোর দিয়ে বলেছেন। বঙ্গোপসাগরে ঘাঁটি স্থাপনের চেষ্টাও আমেরিকা করছে অনেক বছর ধরে। বিশাখাপত্তমের যৌথ মহড়া হয়েছে গত মাসেও। Not just Indians who have come for decades, but whether it's investment, whether it's looking at the ways that our militaries are coming together, we really see this as a relationship with endless possibilities and without any limits. দুঃখের বিষয়, ট্রাম্পকে কোনো উপহারই দিতে পারেনি মোদি। না নির্বাচনী প্রচারণার সহযোগিতা, না বঙ্গোপসাগরে ঘাঁটি। উল্টো বাংলাদেশে মোদির ঘনিষ্ঠ হাসিনা সরকারের পতন হয়েছে। অথচ হাসিনার ছেলে জয় টাকা ঢেলেছেন ট্রাম্পের নির্বাচনী প্রচারণায়, আদায় করে নিয়েছেন ট্রাম্পের বিবৃতি। I am announcing today that the United States, আমেরিকার প্রতিদ্বন্দ্বী চীনের রাষ্ট্রপতি শি জিনপিংকে আমন্ত্রণ জানানো হয়েছে। এল সালভাদোরের মতো ছোট্ট দেশের প্রেসিডেন্টকেও ব্যক্তিগতভাবে আমন্ত্রণ জানানো হয়েছে। ট্রাম্পের শপথ অনুষ্ঠানের ব্যক্তিগত আমন্ত্রণ পেয়েছেন ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, এমনকি ব্রাজিলের বিরোধী দলীয় রাজনৈতিক নেতারাও। So tonight, with faith and devotion, I proudly accept your nomination for President of the United States. Thank you. কিন্তু ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ব্যক্তিগতভাবে আমন্ত্রণ জানানো হয়নি। ভারত থেকে একজন প্রতিনিধি পাঠানোর অনুরোধ করেছে শপথ অনুষ্ঠানের আয়োজক কমিটি। একথা জানিয়েছেন খোদ ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। ভারতের কেন্দ্রীয় সরকারের সাবেক আইনমন্ত্রী বিজেপি নেতা সুব্রামানিয়াম স্বামী মন্তব্য করেছেন, পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর এবং নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল দুজনেরই পদত্যাগ করা উচিত, কারণ তারা মোদির জন্য ট্রাম্পের আমন্ত্রণ আনতে ব্যর্থ হয়েছে। সব মিলিয়ে ঘরে বাইরে বেশ চাপের মধ্যেই আছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।